বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয় এবং কলেজের গেটে ভারতের জাতীয় পতাকা, আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে, সেই জাতীয় পতাকা রেখে জুতোর তলায় পাড়ানো হয়েছে, আগুন দিয়ে পোড়ানো হয়েছে। এই ছবি সামাজিক মাধ্যমে আপনারা অনেকেই দেখেছেন। এর জবাবে গত পরশুদিন ভারতের কিছু জাতীয়তাবাদী ভাই বোনেরা বাংলাদেশের পতাকাও আগুন দিয়ে পুড়িয়েছে, বাংলাদেশের পতাকাকেও মাটিতে রেখে জুতো দিয়ে পাড়িয়েছে। এই ভিডিওর কমেন্ট সেকশনে অনেক বামপন্থীদের কমেন্ট দেখলাম, যারা বলছেন যে অন্য দেশের জাতীয় পতাকাকে অসম্মান করাটা ঠিক হয়নি। তাহলে ওদের আর আমাদের মধ্যে তফাৎ কোথায়? যারা এই ধরনের কমেন্ট করেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ওদের আর আমাদের মধ্যে তফাৎ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা কিন্তু এই নোংরামি শুরু করিনি। আমরা প্রথমে বাংলাদেশের জাতীয় পতাকাকে আগুন দিয়ে পুড়াইনি বা বাংলাদেশের জাতীয় পতাকাকে পায়ের তলায় রেখে জুতো দিয়ে পাড়াইনি। এই কাজটা ওরা শুরু করেছে, আমরা কিন্তু শুরু করিনি। আমরা শুধু ওদের এই কর্মকাণ্ডের জবাব দিয়েছি যে ওরা করলে আমরাও করতে পারি, ওরা যেটা পারে আমরাও সেটা পারি। আমরা আমাদের দেশের জাতীয় পতাকার অসম্মান কখনোই বরদাস্ত করব না। আপনারা যারা এই ধরনের কমেন্ট করছেন, আপনাদের হয়তো এতটা গায়ে লাগছে না, তার কারণ আপনারা দেশকে এতটা হয়তো ভালোবাসেন না, দেশের জাতীয় পতাকাকে এতটা ভালোবাসেন না। যদি বাংলাদেশের কোনো একজন ব্যক্তি এই কাজটা করতো, তাহলে কিন্তু আমরা এতটা প্রতিক্রিয়া দেখাতাম না। একবার ভেবে দেখুন, একটা দেশের সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজের গেটের সামনে ভারতের জাতীয় পতাকা রেখে জুতো দিয়ে পাড়ানো হচ্ছে, আর সেই দেশের সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, অর্থাৎ সেই দেশের সরকার এটাকে সমর্থন করছে। তাই তারা সেই ঘটনার কোনো নিন্দা জানাচ্ছে না, সেই ঘটনাকে আটকানোর কোনো ব্যবস্থা নিচ্ছে না, তারা এটাকে পরোক্ষভাবে সমর্থন করছে। তাহলে আমরা কেন করতে পারবো না? যারা কমেন্টে লিখেছেন, তাহলে ওদের আর আমাদের মধ্যে তফাৎটা কোথায় থাকলো? তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই তফাতের কারণেই আসলে ওরা এই সাহসটা পেয়েছে। ওদের এতটা স্পর্ধা হয়েছে যে ওরা ভারতের জাতীয় পতাকাকে জুতোর তলায় রেখে পাড়াচ্ছে, তাও বিশ্ববিদ্যালয়ের গেটে, কলেজের গেটে, সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজের গেটে ভারতের জাতীয় পতাকা রেখে সেটার উপর দিয়ে পা দিয়ে যাচ্ছে, আগুন দিয়ে পোড়াচ্ছে ভারতের জাতীয় পতাকাকে। বাংলা একটা প্রবাদ আছে জানেন তো, যেমন কুকুর তেমন মুগুর। এরা যে জাতের কুকুর, এদেরকে শায়েস্তা করতে গেলে সেই জাতের মুগুরই ব্যবহার করতে হবে। এরা ভদ্র কথার মানুষ না, আসলে এরা মানুষের বাচ্চাই না। অসভ্যদের সঙ্গে অসভ্য আচরণই করতে হয়, জানোয়ারের বাচ্চাদের সঙ্গে জানোয়ারের মতোই আচরণ করতে হয়। এরা আপনার ভদ্র কথা শুনবে না। এর আগেও ভারতকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে, ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে, ভারতের পরাজয়ে বুনো উল্লাস করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, বিশ্বকাপ ফাইনালে 50 ওভারের ওয়ানডে ফাইনালে যখন ভারত হারলো, তখন অস্ট্রেলিয়া জিতলো, এরা বুনো উল্লাস করেছে বাংলাদেশে। তখনও কিন্তু আমরা বাংলাদেশের জাতীয় পতাকা পায়ের তলায় রেখে পাড়াইনি, বাংলাদেশের জাতীয় পতাকাতে আগুন দিয়ে পুড়াইনি। এই কাজটা ওরা শুরু করেছে, আমরা তার জবাব দিয়েছি শুধু। আর আপনাদের কেন এত সমস্যা হচ্ছে? ভারতের জাতীয় পতাকা যখন পায়ের তলায় রেখে পাড়াচ্ছে, তখন তো আপনারা কোনো প্রতিবাদ করছেন না। কোনো বামপন্থীকে দেখলাম না এই নিয়ে কোনো প্রতিবাদ করতে। আপনারা কি ভারতীয় না? আপনাদের খারাপ লাগেনি? আমাদের দেশের জাতীয় পতাকাকে পায়ের তলায় রেখে পাড়াচ্ছে, এই ছবিগুলো দেখে, এই ভিডিওগুলো দেখে আপনাদের বিন্দু মাত্র খারাপ লাগেনি? চীনের জাতীয় পতাকা পায়ের তলায় রাখলে আপনাদের নিশ্চয়ই খারাপ লাগতো, আপনারা গর্জে উঠতেন, আপনারা প্রতিবাদ করতেন। আজকে ভারতের জাতীয় পতাকা তারা পায়ের তলায় রেখে পাড়াচ্ছে, তাদের সরকার এগুলোকে সমর্থন করছে, আর আপনারা চুপ করে রয়েছেন। আপনারা আমাদের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করছেন, আপনারা তাদের বিরুদ্ধে একটা কথা বলছেন না। শতরূপ ঘোষ একটা মন্তব্য করেছে এই বিষয়ে? সিপিএম এর কোনো নেতা এই বিষয়ে কোনো মন্তব্য করেছে? তাদের এই কর্মকাণ্ডকে ধিক্কার জানিয়েছে, নিন্দা জানিয়েছে? এই যে সায়ন ব্যানার্জি, শতরূপ ঘোষ, দীপশিতা ধর, বামেদের যুব আইকন, এরা একজনও একটা কথাও বলেনি, একটা শব্দ খরচ করেনি। কেন করেনি? আজকে আমরা যখন এর বিরুদ্ধে প্রতিবাদ করছি, আপনাদের ঝাল লেগে যাচ্ছে। আমাদের ভাইয়েরা যখন ওদেরকে ওদের ভাষাতেই জবাব দিচ্ছে, তখন আপনাদের খুব খারাপ লাগছে। আপনাদের মনে হচ্ছে যে কোনো দেশের জাতীয় পতাকাকে এইভাবে অসম্মান করা যায় না, কিন্তু ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করলে চুপ করে থাকা যায়, মুখ বন্ধ করে থাকা যায়, কোনো শব্দ খরচ করা যায় না। আর এটা তো সবে শুরু, দেখুন আগে কি হয় আরো।
ভারত সরকারও চুপ করে বসে থাকছে না। ভারত সরকারও কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছে। অজিত ডোভালের সঙ্গে, জয়শঙ্করের সঙ্গে নরেন্দ্র মোদী বৈঠক করেছে। ভারত বাংলাদেশ সীমান্তে অলরেডি 35,000 ভারতীয় সেনা ভারত সরকার কিন্তু মোতায়েন করে দিয়েছে। পিনাকা মিসাইল সিস্টেম, তারপরে আর্টিলারি গান, এগুলো ডিপ্লয় করে দেওয়া হয়েছে। যখন তখন যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। ভারত কিন্তু পুরো প্রস্তুতি নিয়ে রেখেছে, শুধু সময়ের অপেক্ষা। সময় বুঝে, সুযোগ বুঝে ভারত কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছে, কড়া অ্যাকশন নিতে চলেছে। বাংলাদেশ যে বাড়াবাড়ি শুরু করেছে, মোহাম্মদ ইউনূসের সরকার যে বাড়াবাড়ি শুরু করেছে, মৌলবাদীদের যে অত্যাচার শুরু হয়েছে বাংলাদেশে, তার জবাব কিন্তু ভারত সরকার দেবে, নিশ্চিতভাবে দেবে। আমি আজকে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি। গতকালকেই দেখলাম বাংলাদেশের এই কেয়ারটেকার সরকার বা অন্তর্বর্তী সরকার বিবৃতি দিয়েছে যে আমরা ইসকনকে নিষিদ্ধ করছি না। খুব ভয় পেয়েছে বাংলাদেশের সরকার। বাংলাদেশের সরকারের কাছেও তো খবর আছে যে ভারত কি পদক্ষেপ নিতে চলেছে, তাদের কাছেও খবর আছে। আর তাদের সাহস নেই, ক্ষমতা নেই ইসকনকে নিষিদ্ধ করার। যতই মৌলবাদীরা, জামাতিরা, জিহাদিরা বাংলাদেশ তোলপাড় করে ফেলুক না কেন, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকন জঙ্গি সংগঠন। ক্ষমতা থাকলে প্রমাণ করুন না, প্রমাণ করুন। বাংলাদেশ সরকারের কাছে যদি প্রমাণ থাকে, সেই প্রমাণ সবার সামনে নিয়ে আসুক, গোটা বিশ্বের কাছে নিয়ে আসুক কি সন্ত্রাসবাদী কাজকর্ম করেছে ইসকন। সেই ক্ষমতা তাদের নেই, কোনো প্রমাণ তাদের কাছে নেই, কোনো তথ্য তাদের কাছে নেই। ইসকনকে নিষিদ্ধ করা এতটা সহজ না। কিন্তু হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে, ইসকনের বিভিন্ন মন্দির ভাঙচুর হচ্ছে, হিন্দুদের মন্দির ভাঙচুর হচ্ছে। গতকালকেও 18টা মন্দিরে হামলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, মূর্তি ভাঙচুর করা হয়েছে। এর কড়া জবাব কিন্তু ভারত দেবে। আপনারা আমার কথাটা মিলিয়ে নেবেন। আর যাদের এত কষ্ট হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোতে, তাদেরকে বলবো আপনারা বাংলাদেশে চলে যান। ভারতে আপনাদের কোনো প্রয়োজন নেই। তার কাটা পার করে বাংলাদেশে চলে যান। সেখানে গিয়ে বাংলাদেশিদের জন্য দরদ দেখান। এই বামপন্থী ছাত্র সংগঠন বাংলাদেশের ছাত্র আন্দোলনকে সমর্থন করে কলকাতার রাজপথে নেমেছিল। আজকে যখন বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, বাংলাদেশে যখন মন্দির ভাঙচুর হচ্ছে, প্রতিমা ভাঙচুর হচ্ছে, তখন এরা কেউ কোনো কথা বলছে না। এদের মুখে একটা শব্দ খুঁজে পাওয়া যাচ্ছে না। এদেরকে চিনে রাখুন। এই কমিউনিস্টরা ভারতে থাকবে, ভারতে রাজনীতি করবে, ভারতে খাবে, ভারতে পড়বে, অথচ ভারতের জাতীয় পতাকা পোড়ালে এরা কোনো প্রতিবাদ করবে না। বাংলাদেশের জন্য এদের দরদ। এদেরকে জুতো মেরে বাংলাদেশে পাঠানো উচিত। একদম জুতো পেটা করতে করতে তার কাটা পার করে দেওয়া উচিত এদেরকে। বাংলাদেশে গিয়ে থাক। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার সঙ্গে সহমত হন তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।